মগারে ফোন দিছে। হ্যালো, কার দিছে? স্বামী। মগারে ফোন দেবে, এই শোনো কি তোমার আব্বু বাজার থেকে শুধু ছোট মাছ আনে, এই মাছ কি খাওয়া যায়? তাহলে কি করবা? আর মগি কয় কি, শোনো তুমি আগামী মাসে আমার বিকাশে টাকা পাঠাইবা, আমি নিজেই বাজার করব। মগি কোথায় যাইব? এরকম যারা বউ বাজারে পাঠাইয়া বাড়ির ভিতর ল্যাপ করে দিয়ে ঘুমায়, ওরা হলো আন্তর্জাতিক মগা। এ ভাই আপনার মনে রাগ করছেন ভাই? এগুলো বলার দরকার আছে না নাই? ভাই হইতেছে ভাবি, আর ভাবি হইতেছে বর্তমান ভাই। দোষ মহিলা হয় তুমি, দোষ তোমার হয়। কি মুরবি, এগুলো বলার দরকার আছে না নাই? আগেকার সময় দেখছি মুরব্বীরা বউ করে মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে, তাহলে মহিলারা মার খেয়ে শ্বাস পায় নাই। আর এখনকার মহিলারা একটা ধমক দিলে কি, তুমি কি আমাকে ধমক দিছো? বা কি আছে নাই? আর কিছু থাকবার না থাক, মহিলাদের কাছে কোনো কিছু দরকার নাই। প্রত্যেকটা ডিজিটাল বউদের কাছে একটা মোবাইল আছে। কি আছে? ওই যুবক কথা বলা কে কি আছে? তুমি জানা লাগি এমডি মারো তার তো বাটন ফোন। ওরা কেমন করে বুঝবে সে ডিজিটাল করল? তুমি জানা লাগি এমডি মারো তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেই না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানা, ইয়া নামক তার মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? এই যে মুরব্বিটা আছে, হে কি বুঝলো? এই এরা যুবকদের জন্য কি যুবক ঠিক আছে নি? আছে না? তার মুরব্বি কয়, মুরব্বি কি এগুলো বোঝে যে বর্তমান সময়ে যুবকরা এই যে ভিডিও করে খালি কুতুর কুতুর করে? আছে না নাই? মুরব্বি রাগ করেন না, ধীরে ধীরে আসবো। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাচ্চাই, পিতা মাতার পেটে বাচ্চাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। এদের ভিতরে দ্বন্দ্ব নাই। আর এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক আছে। কয়টা? একসাথে বলেন। 6টা হকের ভিতরে একটা হচ্ছে সাক্ষাৎ হলে সালাম দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সূরা নূর আয়াত নম্বর 61 দেখেন সালামের কথা। আর আমার নবী বলেছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা বলেন ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে সালাম দিলাম, আপনারা যেভাবে মুখটা বাড়াইলেন, অনেকে উত্তর দেয় নাই, আবার অনেকে মনে মনে দিছে, অনেকে তাও দেয় নাই। এক কথা বল না কেন? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? জোরে কোন? এই সালাম 2 জায়গায় দেওয়া হয় দুনিয়াতে। কয় জায়গায়? আপনারা কি মরা মানুষের সালাম দেন? মিছা কথা বলতে, মরা মানুষেরও সালাম দেওয়া হয়। কবরস্থানে সালাম দেন না? হ্যাঁ, কবরস্থানে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায়? জোরে কোন? আর জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। এই জীবিতদেরকে সালাম দিলে ওরা যদি মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছা করলে ওদের জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে নাই? আরে এবার বলেন সালাম দিয়ে কি ঠাট্টা করা যাবে? আজকে আমি আপনাদের মাঝে আসছি মুসাফির। গত রাত্রেও প্রোগ্রাম করছি চাঁপাইনবাবগঞ্জ। আজকে আপনাদের মাঝে এই লালমনিরহাটে, এখান থেকে
অবশ্যই গেছি মাহফিলে, কিন্তু আপনাদের এখানে করি না। তা আমি মুসাফির হয়ে আপনাদের মাঝে এই মুহূর্তে কোরআন নিয়ে বসছি। কোরআন দিছে কে? আল্লাহ। এই কোরআনের ওজন আছে? চিন্তা করে গেছে কই? এটা আমি তো ধরে বসে আছি। এই কোরআনের যে কি পাওয়ার, এটা পৃথিবীর মানুষ জানে না। কথা বল ঠিক কি? বিসমিল্লাহর তাফসীর করেন, হাকিকত আপনারা ভালো করে শুনে নেন। জিবরাইল আমিনের শক্তি কম না বেশি? সত্য কথা বলেন। জিবরাইল আমিনকে শুধু বিসমিল্লাহ দিছে, সাথে 70,000 ফেরেশতা দিছে। তারপর জিবরাইল বলতেছে আল্লাহ আর 1 মিনিট যদি আমার কাছে থাকতো আমি পিছাতে যেতাম। সুবহানাল্লাহ। এবার বলেন কোরআনের দাম আছে না নাই? এই কোরআনের দরকার আছে না নাই? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমি আপনাদের সাথে যতটুকু কথা বলবো আপনারা আমার সাথে একটু কথা বলবেন ভাই, কারণ আমি যখন ইন্ডিয়াতে বাস করি আমার সাথে তারা কথা বলে, কথা না বলে আমি কথা বলতে পারি না। আপনারা আমার সাথে একটু সময় দিতে পারবেন নি? কষ্ট হচ্ছে? এবার একসাথে বলেন কোরআনের দাম আছে না নাই? আজকে আমি কোরআন তেলাওয়াত করতেছি, ভালো করে শুনে নেন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে কোনো কথা বলা যাবে না, হইহুল্লাহ করা যাবে না। আল্লাহ বলছে তোমরা যদি নীরবতা পালন করো, মনোযোগ সহকারে শোনো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। এখানে রহমত দিবে কে? ঘরে দিবে কে? ঘরে কি রহমত আছে? এত সহজ না। ওই যে মুরগি যে আছে, আমার কথা হলো একটু তিতার কথা যদি আসা যায় আসে, বলতে পারবো কি ভাই? আল্লাহ তো বলুন সত্য কথা একটু তিতা লাগে, বলা যাবে কি ভাই? সত্য কথা বলা যাবে? তাহলে কার ভালো লাগবে কার খারাপ লাগবে ওটা দেখার টাইম নেই। কথা বল ঠিক কিনা? আগেকার সময় আমরা দেখছি প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করছে মুরব্বীরা, আর এখনকার মুরব্বীরা কোরআন পড়ে না। কথা বল ঠিক কিনা? আগেকার সময় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আগে এত ভেজাল ছিল না। কথা বল ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, সত্য কথা বলতে হবে। এখন মুরব্বীরা হয়তো রাগ করতেছেন, ভাই রাগ করেন না মুরব্বী বাবাজি, আমার কথা একটু গভীর মনোযোগ সহকারে শোনেন। আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়ছে। এখন কি আছে? এখন দুই একজন যাই নামাজ কালাম করে দেখবেন মাথা তুমি মাথা গিয়া ও দূর করে চাষটা হয়ে যায় 5 টাকা দামের একটা তিতেসা হাতে নিয়া পায়ের উপর পাও ফেলে কই কি লাগাইছে আর জাকা না কা দেয়া এই কথা বল না গিয়া আছে নাই? এবার বলেন চোখের জিনা আছে নাই? আজকে আলেম ওলামা ফতোয়া দিচ্ছে, আপনারা শুনতেছেন কত মজা লাগে। আমার কথাগুলো একটু শুনে নেন। আলেমের ফতোয়ার দরকার নেই, নিজে আগে আলেম হন। কিভাবে হবেন, কোন পর্যন্ত শিখতে হবে এটা আমরা অনেকেই জানি না। আজকে আলেম ওলামা, এই যে হুজুর আপনাদের ইমাম সাহেব ভালো না খারাপ? সামনে সামনে এই জন্য করতেছেন খুব ভালো। আমি বুঝি ইমামের উপর যে মানুষ কিভাবে নজর দেয়, আমি হিসাব করে দেখলাম যদি ওই নজরটা ইমামের উপর না দিয়ে তার সুলতানের উপর দিত, আমি ফতোয়া দিয়ে গেলাম এই সুলতান সাধারণ সুলতান থাকতো না, সে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বল না গিয়া? এই পিছনের ভাই একটু সবাইকে বসার সুযোগ করে দিবেন, নিজেও বলবেন আরেকজনকে বসার সুযোগ করে দিবেন। একটু কষ্ট করে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনে দিয়ে আসেন স্যার। এবার আমার সাথে একটু আওয়াজ দিতে হবে। শুকরিয়া আদায় করলাম কার? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। ওয়াইস তাআযামা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহর নিয়ামত বাড়ায়া দিবে। যদি কোনো ব্যক্তি গরিব থাকেন, আমি একটা আমল দিয়ে যাবো, এই আমলটা করবেন আর গরিব থাকবেন না, ওই গরিবটা আল্লাহ শান্তি দিয়ে রহমত দিয়ে ভরপুর করে দেবে। এবার যারা সুবহানাল্লাহ কয় না তারা কিন্তু পারবে না। সুবহানাল্লাহর অর্থ কি? কিছুই তো না। এটা প্রথম মাহফিল নাকি? মাহফিলে তো সুবহানাল্লাহ মাথা গরম করে ফাটাফাটা হইতেছে, অর্থটুকু
বুঝলাম না, তা কি 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 সুবহানাল্লাহ কইছেন আপনি? জানার দরকার আছে নাই? সত্য কথা বলেন আছে নাই? জানতে জানতে জানোয়ার হওয়া যাবে না, জানতে জানতে মানতে হবে, মানুয়ার হতে হবে, কথা বল ঠিক কিনা? আজকে এখানে যতটুকু সময় আপনারা থাকবেন, কতগুলো আলোচনা হবে জানি না। এই যে এখন যে একটা আমল জন্য সুবহানাল্লাহর অর্থ, এই যে এখন যে শিখবেন, শিখতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ড, কিন্তু আপনি এখন সওয়াব পাবেন 70 বছর ধরে নফল ইবাদত করলে যেই সওয়াব, এখন সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন, আরো জোরে। কোনটা কিন্তু আপনাদেরকে এভাবে বোঝাবেন, আমি যেভাবে বোঝাই ভালো করে শুনে নেন। আজকে আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমি কোরআন পড়লে যে সব, আপনি শুনলে একই সব। কথা কি বুঝতেছেন? আচ্ছা, আমি যে কষ্ট করে কোরআন পড়ছি, আপনি ওই কষ্ট করছেন? হুজুর যেভাবে পড়ছে আপনারা কি পড়ছেন? 4 বছর 5 বছর মাদ্রাসা চাল দিয়ে ভাত খেয়েছি, 2 বেলা ভাত খেয়েছি। এখন যে মাদ্রাসা আছে বাংলাদেশে, প্রত্যেকটা মাদ্রাসা বর্তমানে হুজুর বাড়ি। এই কথা বলা যায়, সব মাদ্রাসা কি হুজুর বাড়ি। আর আমরা যখন পড়ছি আমরা পড়ছি 2 বেলা ভাত খেয়েছি। 2 বেলা ভাত একটা দিছে সকাল 10টার সময় ডাল দিয়া, কি লাবড়া দিয়া, আর আসর নামাজের পরে দিছে পাতলা ডাউল দিয়া। ডাউল দিয়ে তেল দিছি, ডাউল দিয়ে ভাত খাইছি। কি হুজুর কথা বল না কে? মোবাইল চলবে না, কথা বল ঠিক কিনা? আল মদিনা খেরি আলেম হব পারি পারি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? আল মদিনা খেরি আলেম হইব পারি পারি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাসে না কমছে, মাদ্রাসা বাসে না কমছে, হুজুর বাসে না কমছে, ভূতাগুতি বাসে না কমছে। কষ্ট পাচ্ছেন? ও দরদি ভাই রাখবে না পায়ের রিমাল, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই বিপদে বসে আর এক ভাই ফিরেও চায় না। কথা বলে আপনারা কি আমার ভাষা বুঝতেছেন না? নিজের ভাই বিপদে পড়ে ফিরেও থাকে না। কোনকার নেতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? এটা বলা যাবে কি ভাই? আপনার ভাইয়ের সাথে শত্রুতা, আমি বলে দিই শোনেন, আপনার ভাইয়ের সাথে শত্রুতা করে 1 বছর কথা বল নাই, 5 বছর কথা বল নাই, 10 বছর কথা বল নাই, 12 বছর পরে যদি আপনি মারা যান, আপনার ভাই খবর পাইলে পাগলের মতো ছুটে আসবে। আর আপনি যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিয়েছেন, আপনি মরে যান, ওই নেতা ফোন দিয়ে কয় কি আমি মিটিং আছে, ওটা খবর দেখ। কথা বলে গে ও দরদি ভাই রাখবে না পায়ের রিমাল, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কইটা যাবে ভান্ডারা ক্ষমতা পাবে, আইবার কইটা যাবে ভান্ডারা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না।
ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কষ্ট পেতেছে? এগুলো বলার দরকার আছে নাই? আসমান বানাইছে কে? আরো জোরে। 29 নম্বর পরে প্রথম নবীর 20টি সূরা মুখে আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন তুসুর ফারজিল বাসরা কাররাতাইনি আন করিবি ইলাইকা বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। সাত আসমান জমিন বানাইছে কে? সব কিছু মালিক কে? বন্ধুরা রে আমার পূর্বের কথা আলোচনা করলে সেখান থেকে আমি একটা মূল পয়েন্ট দিয়ে যাই, যেহেতু আজকে এলাকার একটা মানুষ দুনিয়ার মায়া ছাইরা চলে গেছে, কথাটা ঠিক কি না? আরে যাই মহিলা চলে গেছে রে আমার তিস্তাবাসীরা, আমরা একদিন চলে যাব, কথাটা ঠিক কি না? আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে, কথা ঠিক কিনা? এই মরণ নামক ফল, এই মহিলা যে আজকে মারা গেছে উনি তো ঠিকই আছে, কিন্তু ভিতরে একটা পাখি ছিল। কি ছিল? জোরে কোন? আমার আজকে তো গভীর মনোযোগ সহকারে শুনতে হবে, তাই বুঝতে পারবেন। আমার আপনার ভিতরে একটা পাখি আছে, এই পাখিটা যতক্ষণ আছে হাত নড়ে, মুখ নড়ে, চোখ নড়ে, দুনিয়ার মানুষ সবাই দাওয়াত দেয়, ভালোবাসে। পাখি চলে গেলে দেহের কোনো দাম নাই। এই জন্য আমার আওয়াজ, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ইয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ইয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, চিৎকার করে আল্লাহু আকবার। বন্ধুরা আমার আল্লাহ কোরআন নাযিল করছে, কত সুন্দর একটা কোরআন। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। এমন একজন নবীর কাছে আমার আল্লাহ কিতাব দিয়েছে রে ভাই, ওই নবীর মতো আর কোনো নবী নাই, কথা কোন ঠিক কিনা? রহমাতাল লিল আলামিন, আমার নবী রহমতের নবী রে ভাই, আমার নবী তো গজবের নবী না, এমন একটা নবী পাইলাম রে বন্ধু। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দেয়া যাই। আজকে যে মহিলা মরে গেছে বাজান রে, এই জন্য আমার আজকে রসটা দেয়া যায়, ভালো করে শুনে নাও। এইবার আমার নবী যখন দিনের দাওয়াত দিব রে ভাই, আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীকে এত ভালোবাসে রে ভাই, তার 33টা মটকি ভরা স্বর্ণ ছিল, 33টা মটকি ভরা স্বর্ণ আমার নবীরে দিছে ইসলামের জন্য দান করার জন্য। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা মটকি? আমি যেটা পাইছি সেটাই কিন্তু বলতেছি, শুনবেন একটু? সবাই শুনছেন? কারা কারা শুনছেন না একটু হাত ধরে দেখাতো। এবার আজকে চলবে একটু, হ্যাঁ আমার থেকে নিয়ে যান না না ভাই, চলবেনি তাই একটু পিছনে আগে আসেন, ওয়াজ করবে তামা তামা করে আসেন আসেন আসেন, একটু সবাই পিছনে বসার সুযোগ করে
দিবেন একটু সামনে আসেন একটু জিকির করতে আসেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি হিয়া আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে রাসূলাইতাম রায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার নবীর কাছে ওই আসছে আল্লাহু আকবার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধুরে কইলা দাও তারা কোন লোকদের কাছে রাতের লোকদের কাছে নিকটতম লোকদের কাছে কালেমার দাওয়াত দিতে হবে আল্লাহু আকবার আরে কালেমার দাওয়াত দিব কোরআনের দাওয়াত দিতে হইব আমার নবী ডাকে দিয়া কয় হে খাদিজা রে ও খাদিজা এই মুহূর্তে কার দাওয়াত দেয়া যাবে নির্বাচন করো এইবার আম্মা জানে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মুহূর্তে আপনি নবী দাওয়াত দিতে চান নিকটতম লোকদের ভিতর তো দাওয়াত দিবেন এইবার নির্বাচন করে দেখলাম নিকটতম লোকের ভিতর তো আপনারা রক্তের সম্পর্কে হয় চাচা আর আমাদের সম্পর্কে হয় বিয়াই যিনি হলো ডাবল বিয়াই যার সাথে দুইটা মেয়ে বিয়া দেওয়া হয়েছিল আমার নবীর আল্লাহু আকবার কোন আর যার দুইটা ছেলের সাথে আমার নবীর দুইটা মেয়ে বিয়া দিছে রে ভাই যার নামটা হলো কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আবু লাহাব এইবার আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো দাওয়াত দিতে চান কালেমার কিন্তু বিয়াই ভাই বিয়াই রে এমনি এমনি দেওয়া যাইব না আমার বাড়িতে বিয়া যাইব খালিয়াতে ফিরানো যাইব না বিয়াই রে তো আপ্যায়ন করতে হবে আল্লাহু আকবার আমার নবী ডাকে দিয়া কয় খাদিজা রে কি খাওয়াইবা বলে আমার বাড়ির ভিতর তেমন কিছু নাই গো নবী আমার নবী কয় তাইলে কি খাওয়াইতে চাও আমার নবী এক পোয়া আটা আনছে এক পোয়া ময়দা এক পোয়া কি চিনছেন তখনকার সময় এটাই সবচেয়ে বিখ্যাত খাবার কতক্ষণ ঠিক কিনা এক পোয়া কয় পোয়া জোরে বল এক পোয়া আমার নবী আনছে আর আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা একটা মুস্কি হাসি দিছে জোরে কোন সুবহানাল্লাহ এত খুশি একটা ময়দা তো কত খুশি হয়েছে খালি ওয়াজ শুনলে হবে না মা বোনেরা এখান থেকে শিক্ষা নিতে হবে কথা ঠিক কিনা আজকে যদি আমরা বাজারে যাই এক পোয়া আটা নিয়ে বাড়ির ভিতরে আসেন আপনি কি ঢুকে দিব হ্যাঁ হাই ডিজিটাল যুগ কি হয়ে গেছে বর্তমান মেয়েরা আধুনিক হইতে হইতে এমন পর্যায়ে গেছে মুরব্বিদের সম্মান দেয় না কথা ঠিক কিনা এই সমাজের ভিতর বাড়ির ভিতর যে মুরব্বিরা আছে এই মুরব্বিরা সংসারের ভিতর হিসাব করে চলে কথা ঠিক কিনা এটা ডিজিটাল মেয়েরা পছন্দ করে না দেখবেন বাড়ির ভিতর যদি মুরব্বি বাজারে যায় এই আপনারা বলেন তো মুরব্বিরা বাজারে গিয়ে ছোট মাছ পছন্দ করে নাকি বড় মাছ পছন্দ করে মিশাতে করেন না ছোট মাছে উপকার নাকি বড় মাছে এই পিছনে বাইরে তো ছোট মাছে উপকার না বড় মাছে ছোট মাছ কিনছে মুরব্বি বাজার থেকে আইনা গাটার বউ ডিজিটাল গাটার বউ এই দিছে বলছে বৌমা দেখো আজকে বাজারে শিয়া মাছ ছোট মাছ কিনছি আর বইয়ের মধ্যে কথা না আর সেই জানে কইলো হবা এই যে বলছে মানে কি
বেজার ওই হাতে লোক রাখছে এর মধ্যে আর মাছ কাটতে পারে না আছে নাই আর মাছটা নিয়ে রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায় রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায় রান্নাঘরে যায় দেখে যখন শ্বশুরকে দেখা যায় না মাছের টুকরা নিয়ে যাবে খারাপ কথা বল না কেন আছে না নাই আর কিছু থাকবার না থাক মহিলাদের কাছে কোনো কিছু দরকার নাই প্রত্যেকটা ডিজিটাল বউদের কাছে একটা মোবাইল আছে কি আছে ওই যুবক কথা বল না কি আছে নিজার লাগিরা এমডি মারো তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিরা এমডি মারো তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে যুগ জামানা ইয়া না আওয়াজ তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই এই যে মুরগিটা আছে কে কি বুঝলো এই এর যুবকদের জন্য কি যুবক ঠিক আছে নি আছে নাই তাও মুরগি কি এগুলো বোঝে যে বর্তমান সময়ে যুবকরা এই যে ভিডিও করে খালি কুতুর কুতুর করে আছে না নাই মুরগি রাগ করেন না ধীরে ধীরে আসবো আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাচ্চাই পিতা মাতার পেটে বাচ্চাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না কথা বলে রাগ করছে নাকি অত পান্ডা লাগবে না 10 টাকা কথা বলা 10:30 তুলছে কি ভাই একটু সরবনি এবার মাছের টোপলা নিয়ে যে তোমারা মগারে ফোন দিছে হ্যালো কার দিছে স্বামী মগারে ফোন দেবে এই শোনো কি তোমার আব্বু বাজার থেকে শুধু ছোট মাছ আনে এই মাছ কি খাওয়া যায় তাহলে কি করবা আর মগি কি শোনো তুমি আগামী মাসে আমার বিকাশে টাকা পাঠাইবা আমি নিজেই বাজার করব মগি কোথায় যাইব এই এরকম যারা বউ বাজারে পাঠাইয়া বাড়ির ভিতর ল্যাপ করে দিয়ে ঘুমায় ওরা হলো আন্তর্জাতিক মগা এ ভাই আপনার মনে রাগ করছেন ভাই এগুলো বলার দরকার আছে না ভাই হইতেছে ভাবি আর ভাবি হইতেছে বর্তমান ভাই দোষ মহিলা হয় তুমি क्या দোষ তোমার হয় কি মুরবি এগুলো বলার দরকার আছে না আগেকার সময় দেখছি মুরব্বীরা বউ করে মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে তাহলে মহিলারা মার খেয়ে বলছে আর শ্বাস পায় নাই আর এখনকার মহিলারা একটা ধমক দিলে কি তুমি কি আমাকে ধমক দিছো বাপ কি আছে নাই বন্ধুরা রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় কথা ঠিক কিনা মনে চলে বোম্বা দৌড়ি সাউজলে তার বুকে এমনি বলে সংসারে না পড়লে খাসার দুকে বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই জোর কথা ঠিক কিনা বন্ধুরা রে
আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার আমার নবী যখন ময়দা তুইলা দিছে রে ভাই, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিয়ের দাওয়াত দেন, আজকে 8টা বলে একটু খাওয়াবো। আল্লাহু আকবার। বিয়ের দাওয়াত দেন, আল্লাহ হাতে দাওয়াত দেন, বিয়ের একটু যেহেতু দাওয়াত দিবেন, এই সাথে একটু 8টা বলে খাওয়াবো, আবার দাওয়াত দিব, তাহলে আপনারা দুইজন মিলে ইসলামের কাজ করবেন। জোরে করে সুবহানাল্লাহ। তো তার কি খাওয়াবেন? কয় ময়দা তো আছে আর একটা মুরগি আছে। আল্লাহু আকবার। এটা কি আছে? জোরে কর। এইবার আমার নবী আগে দিয়ে কই, খাদিজা রে, ও খাদিজা, তুমি তাইলে রান্না রেডি করে ফেলো, আমি দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। আমার নবী রওনা দিছে রে, আমার তিস্তাবাসীরা, আমার নবী এইবার আবু লাহাবের বাড়ি যায়, ডাকে যায়, বিয়াই রে, ও বিয়াই, আজকে আমি দাওয়াত দিতে আইছি রে বিয়াই, আমার বাড়িতে যাইবা, আজকে মুরগি দিয়ে রুটি খাওয়া, 8টা বইয়া। আল্লাহু আকবার। এইবার বিয়াই ডাকে দিয়া কই, মুহাম্মদ, তুমি এমনি এমনি দাওয়াত দিলা, বুঝলাম না, এই মুহূর্তে কেমনে দাওয়াত দিলা, কিভাবে দাওয়াত দিলা? বলে এই মুহূর্তে আমার বাড়ি যাইবা, 8টা বলে তোমাকে খাওয়াবো, শুধু তুমি না, এলাকার ভিতর যতগুলো বড় বড় নেতা আছে সবাইকে দাওয়াত দেবো। আল্লাহু আকবার। এই বইলাই আমার নবী যখন মারছে তো আবু লাহাব ডাক দিয়ে কই, বিয়া এখন কার বাড়ি যাইবা? বলে আবু সাহেবকে দাওয়াত দেবো। আল্লাহু আকবার। আরে বড় বড় নেতাদেরকে দাওয়াত দেয়, এরকম গুইয়া গুইয়া 40 জনকে দাওয়াত দিয়া ফেলাইছে। মুরগি কয়টা? রুটি এক পোয়া ময়দার রুটি। আল্লাহু আকবার। আমার নবী এইবার যায় কয়, খাদিজা রে, ও খাদিজা, দাওয়াত তো দিয়া দিছি। বলে কয়জন হইছে? বলে 40 জন। খাদিজা তুমি কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, আলহামদুলিল্লাহ। কি বলছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি? কার শুকরিয়া দিল? খুশি হয়েছে না বেজার হয়েছে? জোরে কর। এবার যদি আপনি আজকে বাড়ি যাওয়ার সময় করেন যে আজকের ওয়াজটা ভালো লাগছে, তাহলে হুজুরকে সব কমিটি সহ আজকে যারা আছে এখানে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাই, আপনার বউকে আপনি জাকাতি বলেন, বেজার লাগবে। কথা ঠিক না বন্ধুরা রে? ও মা বোনেরা, ভালো করে শুই না, রাগ করো না, আমার ভালোর জন্য বলতেছি। তোমরা মা বোনেরা যদি ধৈর্য ধারণ করে শুকরিয়া আদায় করতে পারো রে মা, আমি বলে দিলাম তোমার সংসারে শান্তি থাকবে না। ও মা, আজকে এমন একটা আমল দিয়া যাই, এই যে আমি আলোচনা করতেছি, একটু পরে জিবরাইল বিসমিল্লাহ নিয়ে হাজির হবে। আল্লাহু আকবার। কম এই বিসমিল্লাহর আমল যদি মা বোনেরা করতে পারে রে ভাই, ও মা, তুমি বাড়ির ভিতর যে কাজ করো না কেন, ওই কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলতে পারো, আমার নবী বলে যে কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজের ভিতর বরকত নাই। যে কাজের শুরুতে বিসমিল্লাহ আছে গো, ওই কাজের ভিতর বরকত আছে। জোরে জোরে কন্যা সুবহান। আমার নবী কই, খাদিজা রে, মনের মতো করে রান্না করবা, বড় বড় নেতারা আইব, আমার বিয়ে আইব, 8টা বইরা খাওয়াবো, তারপরে আমি এই কোরআনের দাওয়াত দেব। আল্লাহু আকবার। এবার মনের মতো করে রান্না করছে। মুরগি জানি কত ছিল? একটা মুরগি দেখি 40 জন মানুষ খাওয়ানো সম্ভব? আমার বাংলাদেশের কোন নেতা পারবে? পারবে? কোনদিন সম্ভব না। কথা কোন ঠিক কিনা? এইবার আমার নবী দাওয়াত দিছে রে ভাই, সব না ওয়াজ করতেছি এদিকে, আমার নবী করতেছে বুঝি হুন্দার আছে। আরে ওয়াজ করতেছি এদিক টাকা এদিক। আমার নবী তাকায় দেখে আবু লাহাব সহিলা আইছে। আল্লাহু আকবার। আবু লাহাব কই, বিয়াই রে, ও বিয়াই, কয়জনকে দাওয়াত দিছে? কয় কি 40 জন। কয় তাহলে
কি কি পাঠাইছো? একটা মুরগি আছে, আলহামদুলিল্লাহ। কি একটা মুরগি দিয়ে তুমি 40 জন খাওয়া দিছো? এই দাও খাই দাও। আচ্ছা তোমার মান চাইবো যাবো, আমার মান সম্মান চলে যাবো। আমার নবী কয় বিয়ে চিন্তা করেন না, কারণ রিজিকের মালিক ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আমার নবী কয় ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। আমার নবী বলে আমার আল্লাহ রিজিকের মালিক। বিয়াই চিন্তা করেন না, আসেন এইবার বিয়েরে যখন বাড়ির ভিতর নিয়ে যায়, এমন সময় সব নেতারা বাড়ির ভিতর প্রবেশ করছে। আল্লাহু আকবার কম। এইবার আল্লাহ ডাকে দিয়া কই বিয়াই রে, ও বিয়াই কি করবে? এতগুলো লোক তুমি দাওয়াত দিছো, তোমার মাথা ঠিক আছে? আচ্ছা দাওয়াত দিছো, খাওয়া দাওয়া সাবজেক্ট পরে আগে বসবে যাওয়া লাগবে, কথা ঠিক কিনা? আর বসবে যাও দেখি কিরকম পারো। এইবার আমার নবী ডাকে দিয়া কই বিয়াই বসার ব্যবস্থা তো আগে আমার আল্লাহ কইরা দিছে, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার আবু ডাক দিয়া কই বিয়াই রে, এতগুলো মানুষকে কেমনে বসাইবা? ও বিয়াই এই মুহূর্তে আমার টাকা ঠিক হবে না, আমি চইলা যাই। বলে না না আপনি বইসা যান। এইবার আমার নবী ঘরের ভিতর যাইয়া যাই নামাজের পাটি হাতে দিছে। আল্লাহু আকবার। কিসের বাড়ি? জোরে বল। আমার নবী যাই নামাজের মুসাল্লায় এরকম ভাবে দাঁড়ায়া মুটের ভিতর রাইখা দিছে। আল্লাহু আকবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবারে যেটাই গেলে একবার যেতে চাই দরবারে। ও গো নবী প্যারা নবী তোমারই দরবারে যেটাই গেলে একবার যেতে চাই দরবারে। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বাটনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবারে যেটাই গেলে একবার যেতে চাই দরবারে। ও গো নবী প্যারা নবী তোমারই দরবারে যেটাই গেলে একবার যেতে চাই দরবারে। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বাটনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহ আকবার। বন্ধুরা রে এটা চাই না বাড়ি গিয়েছে তুলেছে নাকি? এতগুলো লোক বসে দেওয়া লাগবে। আমার নবী ডাকে দিয়া কয় বিয়াই, ও বিয়াই আপনার নেতা আবু জাহেল সবাইকে বসতে দেব। আল্লাহু আকবার। কম। আবু লাহাব ডাকে দিয়া কই বিয়াই রে, তুমি যেই বাড়ি যাইবা ওই বাড়িতে তো আমি একা বসতে আর দ্বিতীয় জন বসতে পারবে না। এই 40 জন নেতারে তুমি কোথায় বসাইবা? এটা সম্ভব না। আমার নবী ডাকে দিয়া কই বিয়াই ওয়াল্লাহু খায়রুল হাফিজিন। হিফাজতের মালিক কে? আর একটু জোরে বল না কে? আমার নবী ডাক দিয়ে কই বিয়াই রে আপনি চিন্তা করবেন না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী এইবারে এতজন নেতাকে বসতে দিব, আর দেরি করা যাইব না। এই আড়াই হাত পাতি যাইল বাদের মুসাল্লা লম্বা করতে হইব, দেরি করা যাইব না, তাড়াতাড়ি লাউহে মাহফুজ থেকে আমি আল্লাহ বিসমিল্লাহ পাঠায়া দেব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ডাক দিয়া কয় জিবরাইল এই মুহূর্তে যাও 70,000 ফেরেশতা নিয়া বিসমিল্লাহ আমার নবীকে জানায়া দাও আল্লাহু আকবার। আরে লম্বা একটা ঘটনা রে ভাই, সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার আমার নবী বিসমিল্লাহ কইরা পাটিটা এরকম ভাবে মুছলাইতেছে আল্লাহু আকবার কোন। আমার নবী কয় বিয়া ও বিয়াই এই মুহূর্তে বসবেন কোন সমস্যা নাই। বিসমিল্লাহ বইলা আমার নবী যখন পাটি টান মাইরা দিছে রে ভাই, এইবার নেতারা একটা জাকি মাইরা দিছে, এক জাকিতে 40 হাত লম্বা হয়ে গেছে আল্লাহু আকবার। আমার নবী যখন পাটি লম্বা কইরা দিছে রে ভাই, সব নেতারা বইছে। আবু জাহেল এইবার শেষ প্রান্তে বইছে, পাটিটা এরকম ভাবে হাতাইতেছে। আড়াইয়াত ছিল, এখন তো আড়াইয়াত আছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বরকতের মালিক কে? সব কিছুর মালিক কে? এরা তো বেঈমান বোঝে না ঈমানের সাথ, কথা কোন ঠিক কিনা? এখন সমাজের ভিতর কিছু লোক আছে, আমরা যদি কোরআনের কথা বলি ওদের গায়ে আগুন জ্বলে। এই কথা বল না কি? আছে নাই? যার গায়ে আগুন জ্বলে বুঝা নিও এরা আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা সব নেতাদের চাইতে খারাপ। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার রাগ করো না, হুজুর করে দোষ একটু বেশি, মাঝে না বলে চলে না। হুজুর যদি একটু লম্বা যুদ্ধ করে কাপড়ের দাম বাড়াইছে, কথা বল না। আবার একটু শর্ট যদি পাঞ্জাবি করে টেডি হুজুর, আবার একটু জোরে হেঁটে গেলে রাস্তায় কি করে মনে দাওয়াত পাইছে। হুজুর হুলার করে লজ্জায় আসার সময় ধীরে ধীরে হাঁটে, আর সত্যি কি পরের বাড়ি খাওয়া কি রকম খাইছে আইতে পারে না। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার ভালো করে শুনে নাও। আমার নবী দাওয়াত দেয়, আমার নবী সবাইকে কালেমার দাওয়াত দিব, আমরাও তো দাওয়াত দেই। আমরা এমন ব্যবহার করি, মানুষ শুনলে, মানুষ দেখলে আমাদের ব্যবহার দেখে রাস্তা দিয়ে হাইটে গেলে কয় কি কাঠমোল্লা, কথা বল না কি? আছে না নাই? আর আমার নবীর ব্যবহার ছিল কি, আর আমাদের ব্যবহার কি? আমরা খালি হিংসা রিসারিসি করি, অস্থির করে আছি। সময়ের অভাবে আমি কথা বলতে পারতেছি না, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? আবার দেখেন যে বৃষ্টির মতো আমার ভিজে দিতেছে, কিভাবে করতেছে? আরে কোন কি পিছনে ভাই আরেকটু চলবো, আমি শেষ করে দেবো, চলবো সবাই চলবো। আল্লাহ আকবার বল। সমাজের ভিতরে এমন নামাজিওয়ালা আছে, এই হুজুররা ওয়াজ করে একরকম, আমি করি আরেক রকম। একজন ওয়াজ করে যে নামাজ পড়লেই জান্নাত, আছে না নাই? আমি বলি কিন্তু এই নামাজ সেই নামাজ নয়। তুমি কোন নামাজ পড়লা? আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন চাইতে নামাজ পড়লা? ফজর নামাজ পড়েও আরেকবারই যাবে কি করে? তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই, আছে নাই? আচ্ছা আল্লাহ কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন চাইতে নামাজ পড়লা? তুমি সকালবেলা ফজরের নামাজ পড়ে কোদালটা কাঁধে নিয়ে খেতের আল সোজা করবে, আল ছাড়তে ছাড়তে আরেকজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে, খেতের আল চার বেঁকা করিয়া ও জহর নামাজের মসজিদে এসে সামনের কাতারে দাঁড়াবে কি কাতা সোজা করো, কথা বল নাকি? আছে ভাই কি কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বেশি করে জায়গা পাবা না,
কাটা সোজা করে এরা বোঝো, খেতের আইল সোজা করে রাখবো, এটা তুমি বোঝো না। রাগ করতেছেন না? হ্যাঁ, সমাজের ভিতরে এমন হাজি আছে সারা জীবন আকাম মুকাম করছে, হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে, চারটে মেয়ে আছে, দুটো ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া মক্কা মদিনা হজ করিয়া ও ফিরে বাড়িতে সারা গ্রাম ঘুরে। আসেন নাই এই ফতোয়া কোন মোল্লাদের আমি দেই, ভালো করে শুনে যাও, আমি ফতোয়া দিয়ে গেলাম। তুমি যত বীরে মাথায় দিয়ে ঘুরিয়া, যত নামাজ পড়ে মুরগির মতো ঠকাইয়া কপালে টাকা লাগাইয়া মাগা তুমি জান্নাত পাইবে না। আমি ফতোয়া দিয়ে গেলাম, তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। মেয়েদেরকে ফাঁকি দেয় এরকম লোক আছে নাই? এক কথা বল না কে? শরীয়ত কি জিনিস জানেন? আপনার বাবা বাচ্চা থাকতে, আপনার বাবা বাচ্চা থাকতে যদি 1 কেজি লবণ কেনে, সেই 1 কেজি লবণের একটা অংশ আপনার বোন পাবে। আর আমাদের সমাজের ভিতর সব ভাইরা একটাই ফতোয়া দিই, বাড়ির ভাগ মেয়েদেরকে দেই না, জমির ভাগ দেই না, আমরা বাবার সম্পত্তির ভাগ দিতে চাই না। আছে না ভাই? ভাই রাগ করো না ভাই, রাগ করো, আমার কথা শুনে রাগ করো না ভাই। আমি তোমাদের ভালো জন্য বলতেছি, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা বল না কে? আল্লাহর হক তুমি নষ্ট করছো, জীবনে ঠিকমতো নামাজ পড়ো নাই, রোজা মাসে রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই। এই যে আজকের আলোচনা শোনার পরে ভালো লাগছে, তুমি তওবা করবা। আল্লাহ বলেছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। তুমি তওবা করবা, আল্লাহ তোমাকে মাফ করবে, এর দলিল আছে। কিন্তু তুমি অন্যের হক নষ্ট করে যদি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে জীবনেও মাফ করবে না। ভাই আপনার অনেক কষ্ট হচ্ছে, আমি বলছি রাত হয়ে গেছে বেশি, তো 11:30 পার হয়ে গেছে। আমাকে যদি 10টার দিকে তুলে দিতেন তাহলে একটু ভালো হতো। ওয়াজ করে তামা কোনো কই আসেন নাকি? এই হুজুররা খালি বিষ্ণু বসে রয়েছে, কথা না কে? আসেন সামনে এসে, আপনারা পিছনে আপনারা থাকি তো আমার আলোচনা আরো ভালো লাগবে। আল্লাহ আকবার বল। আল্লাহ হুজুরদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। মোরগ মুরগির ফরজ গোসল এখন আরে মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেই মুরগির ডিম খাও মোল্লা কোন ফতোয়া দিয়া রে, সাদে গায় না পাক না মোল্লা রে। আছে না নাই? এখন নামাজ পড়ে না, এখন হয়তো ভুল করতেই পারে, তার ভালোবাসার একটু বুঝাও, এটা বুঝাই না, ফতোয়া দেয় বারবারই সাওয়াই যাবে। আমার নবী ইহুদিদেরকে দাওয়াত দিয়েছে, আমার নবী ইহুদির বাড়িতে দাওয়াতে গেছে, আর তুমি কোনটা বললা হইলা? তুমি হুট করে ফতোয়া দিলা, ফতোয়া দিয়ে মানুষকে কষ্ট দিলা, আর ভালোভাবে বুঝাই তুমি ইসলামের মধ্যে আনতে পারলা না। এরকম লোক আছে না নাই? ওই মানুষটা শুক্রবারে জিলাপি কিনে দেয়, খুব মিঠে লাগে কথা না। আরে গরুর ভাজা খাওয়া ফুফি, গাভীর ভাজা বিয়া, সেই না গাভীর দুধ খাও মোল্লা কোন ফতোয়া দিয়া রে, সাদে গায় না পাক না মোল্লা রে। জানার দরকার আছে না নাই? কোরআনুল কারীমের ভিতর সূরা বাকারা তো শব্দের অর্থ, বাকারা শব্দের অর্থ গাভী। আল্লাহ গরুর নামে একটা সূরা নাযিল করেছে। তুমি যে হুট করে গরুর দুধটা খাইলা, একবার চিন্তা করছো, এই কোরআনের তাফসীরটা পড়ো, এই সূরা বাকারার তাফসীরটা পড়ো। এই গরুটা ছোট্ট একটা বাচ্চা, সেই বাচ্চার গলায় তুমি রশিটা লাগাইয়া মার রাখলে এক জায়গায়, বাচ্চা রাখলে আর এক জায়গায়, সকালবেলা তুমি এই দুধটা ভাই করে নিয়ে যাও, ওই বাচ্চাটা রাত্রে কান্দে, ক্ষুধার জ্বালায়, মা একটু দুধ দাও, তুমি কেমন মা দুধ দাও না, ওই মা বুঝায় বাবা কান্দিস না। আমাদের মুনিব সকালবেলা আমার মালিককে আমার ভিতর থেকে দুধ নেওয়ার পর তোর জন্য একটু রেখে দেবো, আর মালিক যাই এমন ভাবে দুধটা বের করে নিছে, এক ফোঁটা দুধ রাখে না। এবার বাচ্চাটা টান দেয়, দুধ পায় না, কয় মা তুমি না রাত্রে বলে দুধ দিবা, কয় বাবা মনে কিছু দিস না, মালিক একবার সব নিয়ে গেছে, আসলে কষ্ট নিস না, কয় মা আমাকে একটু দিবা না, কয় বাবা চিন্তা করিস না, আমার মালিকে আমার দুধটা নিছে, ওরাই দুধ খাবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি কথা দিলাম
আমার জীবন ধন্য হবে। আর যদি ওরা আমার দুধ খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহর ইবাদত না করে, আমি গরু কথা দিলাম আমি এক ফোঁটা দুধের দাবি ছাড়বো না। খালি খাও, চিন্তা করে খাইবো। মনে কষ্ট হয়েছে? এভাবে কি ভাগে ভাগে সবাই বলবো? আজকে ফতোয়া, এই টুপি পরা যাবে না, লম্বা টুপি পরা যাবে না, খাটো টুপি পরা যাবে না, কল্লি টুপি পরা যাবে না, ওটা পরা যাবে না, আছে না? এই ফতোয়া তো দেও না যে কত রঙ বেরঙের কাপড় দেখি, সব কাপড় দিয়ে নামাজ চলে, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা কোন লাগে? বন্ধুরা রে আমার জানার দরকার আছে না নাই? আরাম পাতায় সব পাতায় কত মাদি জরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোর জোরে কথা ঠিক কিনা? আরাম পাতায় সব পাতায় কত পানি জরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোর জোরে কথা ঠিক কিনা? এইখানে একটা চিন্তা করলো না, বিজ্ঞানের রিসার্চ করে দার্শনিকরা গবেষণা করে দেখে যে এই কথা নবী কেন বলছে। আম পাতা, জাম পাতা, কত পাতা আছে, কোন পাতা মৃত ব্যক্তির জন্য দেওয়া হয় না। বরের পাতা দিয়ে কেন পানি গরম করে? তারা রিসার্চ করে দেখে, গবেষণা করে দেখে পৃথিবীর কোন গাছের পাতায় এত উপকার নাই মৃত ব্যক্তির জন্য বরের পাতায় যত উপকার আল্লাহ রাখছে। কষ্ট হইতেছে আপনারা? সময়ের অভাব, জানা থাকবে হবে না। ভাই একটু চটুলি, এই যে মানুষটা মারা গেছে, একটা বার চিন্তা করেন, এই মানুষ মারা গেছে, অনেকে কিন্তু তার কারো জানাজায় ফাঁকি দেয়, আছে না নাই? ভাই রাগ করেন না, আমি যেভাবে কথা বলবো আজকে মনটাই খারাপ। যদি মানুষটা মারা না যাইতো তাহলে আজকে আটটা করে ওয়াজ করে পারতাম। আমার মনটা খুব কষ্ট ভিতর দিয়ে রয়ে গেছে যে কি একটা ঘটনা। এই জন্য বলি, কে কোন সময় চলে যাবো কেউ জানি না, কথা কোন ঠিক কিনা? এই যে একটা বক্তা আপনারা দেখছেন যে ওয়াজ করা অবস্থায় মারা গেছে, মালাকুল মউত কোন সময় কার কাছে দাঁড়াবে এটা কেউ জানে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে, আর গুনার কাজ করা যাবে না। আজকে মাহফিল থেকে তওবা করে এখান থেকে যদি আপনি বাড়িতে যাইতে পারেন, আমি কথা দিয়ে আল্লাহ বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা তওবা করে নেক আমল করে তাদের পিছনে যত গুনাহ থাকে সব গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করে দিই। শুধু গুনাহ maaf করেই আল্লাহ ক্ষান্ত হয় না। এই আয়াতের তাফসীর করবেন, আল্লাহ বলতেছে যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ আমি আল্লাহ তাআলা নেকি দিয়ে তাকে ভরপুর করে দিই। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনিনা না, ভালো করে শুনিনা নাও। এইবারে কাদিরাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সাইনাবাদের মুসাল্লাটা দিয়ে দিয়েছে নবীর কাছে। আমার নবী যখন বিছায়া দেয় এইবার সবাই বইসা গেছে। আল্লাহু আকবার কোন। আরে মা যেমন ভাই মেয়েটাও তেমন, তার মেয়েটা খাতুনে জান্নাত মা ফাতিমার একটা ঘটনা আছে, এই দাওয়াত নিয়ে আমি পরে বলবো যদি সময় পাই। এই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিদায় রাত মুহূর্তে আমার নবীর সামনে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বড় ভয় হয় আমি যদি মারা যাই গো নবী, কে আপনার মাথায় তেল দিয়ে দিব, কে আপনার শরীরে তেল দিয়ে দিব, কে আপনাকে আদর করব? ছোট্ট মেয়ে খাতুনে জান্নাতে মা ফাতিমা ডাকে দিয়া কয় আম্মা জান, ও মা, আপনি চিন্তা করবেন না, আমার বাপটারে আমি ফাতিমা বোনের মতো করে আদর করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায়
নাই আল্লাহু আকবার। আবু জাহেল লাগে দিয়া কইলা ভাই কি পারি না এখনো কত রইছে, যে আড়াই কাজ নিয়ে আসছে তোমার বিয়ে সে আড়াই কাজ তো এখনো আছে, জোরে কইছে এবার বেঈমান আর পাওয়ার দালালি করতেছে, বেঈমানের পাওয়ার বেড়ে গেছে। বেঈমান কই কি আগে কিন্তু বিরোধিতা করলো, আর এখন বেঈমান কই কি আমি জানি আমার বিয়ে অনেক দামি, জোরে কোন সুবহানাল্লাহ। বেঈমান কইতেছে আমি জানি আমার বিয়ে অনেক দামি, বলে কেমনে জানো, আমি এই জন্য তো একটা তার মেয়ে আমার ছেলের সাথে নিয়ে শান্তি পাই নাই, আর একটা মেয়ে আমার আর ছেলের সাথে নিছি। তুমি জানো কেমনে নিছি, এজন্য নিছি আমি জানি আমার বিয়ে অনেক দামি, জোরে কোন সুবহানাল্লাহ। একটু পরে যখন খাবার দিব রে ভাই আমার নবীকে আর কথা বলতে হবে, বসে যাও। এই বেঈমানা বলা গালি দিয়া কই বিয়াই রে, ও বিয়াই তুমি তো অনেক কষ্ট করছো, বাড়ি বাড়ি ঘুরেছো বিয়াই, এই মুহূর্তে তুমি বইসা যাও আমি নিজের হাতে খাওয়াই। আমার নবীকে না আপনি কষ্ট করা লাগবে না। এইবার আবু জাহেল কয় না না তোমরা সবাই বসে যাও আমি খাওয়াই। এইবার আবু লাহাব কয় না তোমার হাতে বরকত নাই। আরে কারে কাছে বলি দুঃখ দরদি নিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। এইবার আমার নবী যখন খাবার দিব রে ভাই বিসমিল্লাহ বইলা যখন হাতটা চালায়া যায়, লম্বা একটা ঘটনা। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু ওদের বইলা দিবা এই গোশতের মুটকি খোলা যাবে না, ঢাকনা খোলা প্রয়োজন নাই, একটু উঁচা করে হাতটা ঢুকাইল, বিসমিল্লাহ বইলা যত বের করবে আমি আল্লাহ ততই দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বরকত আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এইবার কিভাবে এতগুলো মানুষ খাবে? আবার আবু লাহাবের একটা টুকলা বাইদে দিব। আল্লাহু আকবার। কে আপনারা কি আলোচনাটা শুনবেন? সবাই শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আমি বলছি কারা কারা শুনবেন না, অনেকেই দিকে আছে। বোঝে নাই? বোঝে নাই? কি যে বোঝে নাই তাও বোঝে নাই। এই যারা বিড়ি খায় সমাজের ভিতরে দেখবেন ওরা বিড়ি খায় কি লাগে খায়, ওরাই বুঝে না। বিড়ি খায় কি জন্য খায় ওরাই জানে না। টেনশনে পড়লেও খায়, আনন্দতেও খায়, ভেজালেও খায়, প্রেমে পড়লে খায় বন্ধু বান্ধব নিয়ে, আর প্রেমে স্যাক খাইলে খাই একা একা যায়। কথা বল না কে? ও মানে কোনো কাজ নাই তাও বিড়ি খায়, আবার শত কাজের ভিতর দিয়া তাও বিড়ি খায়। আছে না নাই? ভালো জায়গায় বিড়ি খায়, বাজারে খায়, রাস্তায় খায়, সব জায়গায় খায়, খাইতে খেতে আবার বাথরুমে বসে বসে বিড়ি খায়। আছে না নাই? কথা বল না কে? বিড়ি কথা বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানে, সব হুজুর করে ওয়াজ ওয়াক্তি ওয়াজ সাইতুল সূরাতের তাফসীর করে আল্লাহ উত্তম সূরাতে মানুষ বানাইছে। আবার আল্লাহ যে কথা করে নির্দেশ করছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার বেলা জানোয়ার সাথে খারাপ করেছে, এটা কি হুজুর পায় না? আমি বললাম কি আল্লাহ এই কথা কেন বলছে? আমি তো দেখি হিসাব করে না ঠিক একটা কুত্তার ভিতরে আদব আছে, মানুষের ভিতরে আদব নাই। একটা কুত্তা চার বেলা কুত্তা দেখবেন রাস্তা দিয়ে হাইটে যায়, ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। কথা বল না কে? আর কিছু চার পালা জানোয়ারের মতো ব্যবহার করে কিছু দুই পালা মানুষ যারা জানোয়ার থেকে খারাপ, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। আমি ওই আজ করছি এক মুরব্বী কি কয় হুজুর আপনি কি বিড়ি খান? বললাম না। তাহলে আপনি জ্ঞান নাই, আপনি করেন না। বললাম কে? একটু বোঝাই দিয়ে আসেন। আমার ঘুমের ভিতর নিয়ে কি হাফ কেজি দুধ খাই যে উপকার একটা বিড়ি খেলে তা আছে বেশি উপকার। দেখছেন মুরব্বী হয়ে গেছে কিন্তু। আমি বলে বার করে ভুল গেছে, আর একটা ভুল গেছে ওই যে আপনি যে বললেন বাথরুমে বিড়ি খাওয়াই নাকি জীবনে কোনদিন খাইছেন? করলাম না। তাহলে আসেন শোনেন। করলাম কোন তে কয় কি ওই বাথরুমের ভিতর যে যদি উপর দিয়ে না টানি তার নিচ দিয়ে ক্লিয়ার হয়। আল্লাহ গজব দিছে, কথা বলতে কি না? আল্লাহ কত খালি বাইরে খালি গিয়া এবার বাথরুমে বসে বসে খা, বিড়ির একটা গন্ধ, গুড় একটা গন্ধ,
পায়খানা করে গুড় ভিতরে একটা ধোয়া ওঠে, দুই ধোয়া এক করে খা, জন্মে খাওয়া খা, প্রয়োজনে ভরা ভরা খা। এ ভাই আপনার মনে রাগ করতেছেন ভাই? মুরব্বী রাগ করলেন? রাগ করেন না, ভালো জন্য বলতে একজন খাইতেই পারে, আবার আল্লাহ এই ওয়াজের ভিতরে আল্লাহ তাকে হিদায়াত দিতেও পারে। অনেক মানুষ আমাকে হাজার হাজার মানুষ ফোন দিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ শোনার পর থেকে আর বিড়ি খাই না। এমন মানুষ আছে, হুজুর আপনার ওয়াজ শোনার পর থেকে দাড়ি রেখে দিছি, আর কোনোদিন দাড়ি কাটি না। তাহলে এই ওয়াজ তো করার দরকার, কথা বল ঠিক কিনা? তারপরে ওই যে মুসলমান একজন রাগ করছে, রাগ করেন না ভাই, রাগ করেন না, ভালো জন্য তো বলতেছি নাকি? মুরব্বী কষ্ট পাইতেছেন? আরেকটু আলোচনা কিছু মনে ভাই, সবাই রাজি? আল্লাহ করে জান্নাতবাসী সবাই করে আমি। যেহেতু আমরা আজকের মাহফিলের জন্য পাগল, আমি আলোচনাটা করব। এমন একটা আলোচনা ধরেছি যে আলোচনার ভিতরে আপনারা একটা জিনিস পাবেন, সেটা হলো এই বিসমিল্লাহর একটা বরকত। পুরুষের জন্য আছে, মা বোনদের জন্য আছে। পুরুষের জন্য একটা অফার আছে, মা বোনদের জন্য একটা অফার আছে। যারা বিয়ে করছো তাদের জন্য অফার আছে, যারা বিয়ে করো নাই তাদের জন্য অফার আছে। ওই জন্য ওর বিসমিল্লাহ বলতেছে, কোনটাকে কিও বলে আপনারও আছে, চিন্তা করেন না, ধীরে ধীরে দেবো। তো ভাই কোরআনকে আমরা তো ভালোবাসি, কথা ঠিক কিনা? আজকে এই কোরআনের জন্য কোন ব্যক্তি আছেন? আপনি খুব দ্রুত 30 জন ব্যক্তি চাই, যেহেতু কোরআনের ভিতরে 30টা পারা আছে। এই 30টা পারার জন্য 30টা নেট বান্দা, খাঁটি বান্দা বা নেট বাপের নেট বেটাদেরকে চাই, যারা কোরআনকে ভালোবাসেন, এই মসজিদকে ভালোবাসেন। আল্লাহ তাআলা এই মসজিদের উসিলায় আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে, সবাই করে আমিন। মান্নানা লিল্লাহি মাসজিদান ওয়াল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে, কথা বল ঠিক কিনা? আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি না নাই? একজন আগেকার সময়, এটা কি বলবো, আগেকার সময় মসজিদ কি তালা দেওয়া ছিল, এখনকার মসজিদে তালা দিই। আচ্ছা এই নামাজে যায় জুতো চুরি করে, এটা কোন জায়গায় নামাজ পড়ে? এখন আমাদের দেখো মসজিদে গেলে যদি আমরা বাইরে একটা ভালো জুতো দিয়ে নামাজে যাই, নামাজের ভিতরে মন বসে? হ্যাঁ, কথা বল না গিয়া, চিন্তা লাগে যে জুতো হারাই বলি না কি থাকতে। সেই জন্য জুতো আবার কি করে, মসজিদে এরকম একটা বাড়ি দিয়ে সেই জুতো মসজিদের ভিতরে দিয়ে যায়, নিয়ে যায়। এই জুতো পিছনে রাখে না, সামনে দিয়ে দেখে আর নামাজ পড়ে, কথা বল না গিয়া, আছে ভাই? আগেকার সময় মসজিদ ছিল কাঁচা, মুসলিম ছিল পাকা, তখন মসজিদে টানা দেওয়া তোলা। একজনের গরু মসজিদের ভিতরে ঢুকে লাইটে বাজে অস্থির করে রয়েছে, মুয়াজ্জিন আযান দিয়ে এসে দেখে কি অবস্থা, গরু বাঁধতে মাইক দিয়ে কইছে, গরু কার মসজিদে উঠছে তাড়াতাড়ি এসো, বিচার দিয়ে তারপর গরু নেওয়া লাগবে। আর গরুর যে মালিক খেতে খুঁজে দেয় যে আমার গরু, এ দৌড়াইছে, দেখ মসজিদ পড়া মুসল্লি দেখ, মানে জ্ঞান লেগে গেছে। আর সব জন গরু কি, হ্যাঁ বিয়া তোমার গরু এসে মসজিদে এসে দেখা হচ্ছে কি করছে, মসজিদ ঠিক করে যাও, পাগল হয়েছে। গরু বোঝে না তাই বুঝছে, আসলে তো কথা ঠিক। গরু কি বুঝছে? ও কি বুঝতে চাইতো? হ্যাঁ পাগল লাগবে কি, আমার গরু বোঝে না তাই ঢুকছে, এখন বিচার নাই, আমি বুঝি তাই আমি ঢুকি। আর তুমি দেখছি দেখছে ও কোন কাজ কথা কোনে মারছে, ও দেখি তোর গরু বোঝে না তাই ঢুকছে, আমি বুঝি তাই আমি মসজিদে আসি। আর তুমি দেখছিস তোরা দেখ করে আসলে তোর দেই নেই, তারপর গরুর সাথে খারাপ, কথা বল ঠিক কিনা? তা আচ্ছা, আমরা মসজিদের সাথে সংযুক্ত রাখতে চাই। আমরা কোন ব্যক্তি আছেন যে হুজুর আজকের মাহফিলে যেহেতু মরণ আসবে, আমি এর পরে একটা মরণের কথা বলে আমাদের খাদিজাতুল কুবরা কিন্তু যখন মারা যাবে, এই আজকে একটা মহিলা মারা গেছে, একটু করে আমাদের খাদিজাতুল কুবরা মারা যাবে, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বুঝিয়ে যাবো। এর আগে মোটামুটি 30 জন নেক পাত্রে নেক বেটা চাই, যাদের মা নাই, যাদের বাবা নাই, কেউ না কেউ কবরে গেছে, এদের জন্য আত্মা বলে দোয়া করবো। আমি মুসাফির, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন, গত রাত্রে চাপে কত টাকা কালেকশন করে দিয়েছি। 7 দিন ধরে তাফসীর কোরআন 2 দিন, আমি নিজেই 2 দিন প্রতি বছর থাকি। তো যাও আজকে আপনাদের এখান থেকে আবার যাবো গায়বান্ধা, গায়বান্ধা থেকে আবার আপনাদের এদিকে আসবো। তো কোন ব্যক্তি আছে খুব দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে আছে 500, 1000, 2000, 5000, 10000, 20000, যার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দান করবেন। কোন ব্যক্তি আছে একটু তাড়াতাড়ি কই ভাই, কত নাম কোন? এই ভাই একজন আমার এমন এসে
এক এক জায়গার ভাষা এক এক রকম। আমি হয়তো আপনাদের ভাষা অনেক সময় বুঝতে পারবো না, আপনার একটু এখান থেকে শেয়ার করে দেবেন। আপনি আমার এইখানে এসে, হ্যাঁ, তো বাড়ির নাম কি? হ্যাঁ, বাবুল, বাবুল মিয়া। কত দিল? 500। ভালো লাগলো আপনাদের রাজমা ফিলায়োজন, হাই হাই ভালো লাগলো আপনাদের রাজমা ফিলায়োজন। মাহফিলের সভাপতি যিনি জালালউদ্দিন আখতার ভাই, এই মাহফিলের সভাপতি যিনি জালাল আখতার ভাই। আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে চুপক পাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের রাজমা ফিলায়োজন, এটা আপনাদের আল্লাহুম্মা আমিন। ও বাবুজি গো, আমার বাবুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ প্রথম নম্বর পাওয়ার জন্য পাগল হইয়া আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে রাখার ফাঁকা করে আল্লাহ গেছে টাকা সারি বরকত করে দিয়ে দাও। আল্লাহ গো, আমার বাবুল মেয়ের আত্মার যারা আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আল্লাহ গো কবর করে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা ভালো করে রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আসেন শাহনাজ ভাই, আল্লাহ তার একটা দরখাস্ত যদি বাপের করছে একটা কাম, আল্লাহ এই মুহূর্তে আল্লাহ আমাদের 500 টাকা আল্লাহ জীবনে করে রাখার ফাঁকা করে আল্লাহ গেছে টাকা সারি বরকত দিয়ে দাও। আল্লাহ যে যে দান করতে বলে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। মরে গেলে কে এখানে এসে এত দিকে আর এক জালারে আমার মারুলের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মারুলের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি। আসেন আসেন আসেন, নগর না দিলে বাকিতে দিবেন। তবু আমি একটা মুসাফির ভাই, আসেন সবার জন্য আপনার বলে দেওয়া একটু তাড়াতাড়ি এসেন। আসেন আসেন, নিয়ে এসেন নিয়ে এসেন। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। বন্ধু দেবা আন্দানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম রে। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম রে। আল্লাহ মরণের কত দিন বাকি। কানের গেল কর্ণতালি, চোখের গেল সতী, কানের গেল কর্ণতালি, চোখের গেল সতী। থাকলো রিল চল পাকিল বয়স দিল পাতি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন। আমার প্রদীপ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। ও আল্লাহ দান করবে 1000 টাকা, আল্লাহ জীবন করলো ফাঁকা, আল্লাহ ঘুরে এলো বেগের চাকা, আল্লাহ সজীবনে বরকত দিয়ে দাও। ও বাবুদি গো, আমার প্রদীপ ভাইয়ের দানটা একবার মঞ্জুর করে নাও। আত্মীয় স্বজন যারা আল্লাহ কবরে আছে, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা ঢাকারি জান্নাতি হইব কোরআনে তাই শুনি। আশা কই
রুবেল ভাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও কে টাকা সানাবার বরকত দিয়ে দাও ও মাবুদ তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার রুবেল ভাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও কে টাকা সানাবার বরকত দিয়ে দাও আল্লাহ যে দিন নাম প্রথমে আশা পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাও দাও সবাই বলে আমিন আল্লাহ গো মাহমুদের বান্ডেল দিলে আল্লাহ তোমারকে বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইয়া বলা বান্দি বেগম 500 টাকা সকলের জন্য দোয়া চাই মাহমুদ রে এই দানের উসিলা করে আল্লাহ তুমি দানটাকে কবুল মঞ্জুর করিয়া আল্লাহ তাআলা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ওয়া মাহমুদ একটা টাকা যদি পড়ে না যাইলে আল্লাহ আমি মুসাফির হয়ে তোমার কাছে দরকার করব আল্লাহ নেক বেটা বিটিরে আল্লাহ কত কষ্ট টাকা দান করে আল্লাহ প্রত্যেকটা ধার্মিককে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালামে বরকত দিয়ে দাও মাননা লিল্লাহি মাসজিদান আল্লাহু বাইতুল জান্নাহ আল্লাহ জান্নাতের ভিতর তাদের জন্য আল্লাহ একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আসেন আসেন ভাই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসেন আর দেওয়ার দিকে আসেন খুব তাড়াতাড়ি আসেন আসেন ভাই একটু কষ্ট করে আসেন আসেন দেওয়ার দিকে আসেন ভাই মসজিদে যে যেমন পারেন আপনার সাধ্য অনুযায়ী দান করেন আমি ওই বক্তা নয় যে আপনাকে বলবো আপনি দিতে চাইছেন 500 আমি বলবো না 1000 দেন ওরা আমার দ্বারা সম্ভব না কারণ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন আসেন খুব তাড়াতাড়ি মায়ের জন্য এই দেখেন নেক মায়ের নেক বেটা টাকা দেখেন এজন্য মায়ের কত দিছে 1000 টাকা চাই আল্লাহ নেক বাবার লেগে বেটা কোসে টাকা আল্লাহ দান করে 1000 টাকা জয় কর মারহাবা আর কারে রাখিব মাগো মা বলিরা মাই জেলা মাই সেরে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিরা মাই জেলা মাই সেরে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব আল্লাহ জাহিরুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ কত করছে একটা কাম আল্লাহ তার করে 1000 টাকা ও বাবু দেবো মায়ের জন্য দোয়া চাই আল্লাহ আমার ভাইজান তার ওসিলা করিয়া আল্লাহ তুমি তার মায়ের জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন ভাই এই মসজিদে ওযু করা দরকার সিমেন্ট দিবেন কাইজন একটু হাত করে তাড়াতাড়ি সিমেন্ট একটা ব্যক্তি দেরি করুন না খুব তাড়াতাড়ি সিমেন্ট এক বস্তা করে সিমেন্ট দিবেন কি আছে ভাই এক বস্তা করে সিমেন্ট দিবেন কি আছে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি রাত করেন ভাই জীবনে অনেক টাকা অনেক জায়গায় দান করছেন আজকে মসজিদ হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে ভাই কি নাম আমার রাসূল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বদরে করছে একটা কাম আল্লাহ তার বলে এক বস্তা সিমেন্ট আল্লাহ তার থেকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সাহেবের বরকত দিয়ে দাও আল্লাহ যে দিন দান করছে আল্লাহ নাম না জানা আল্লাহ তোমার বান্দা ও মহব্বতের নগরে 500 টাকা আল্লাহ তার থেকে কবুল মঞ্জুর করে নাও জানা বরকত দিয়ে ভাই 2 নম্বরে কে আছে 2 নম্বর এক ব্যাগ সিমেন্ট কে আর কে আছে এটা তাড়াতাড়ি কি নাম আমার আমিনুল ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ তার থেকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সাথে বরকত দিয়ে দাও আল্লাহ যে দিন দান করছে মনে আশা করে দাও ওয়া মাবুদ গো তাকে দেখো আল্লাহ নাম দিছে মোহাম্মদ খাদেমুল ইসলাম বাবুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ গো এই মুহূর্তে আল্লাহ তাকে দেখো নগরের আল্লাহ তাকে দেখো বাড়িতে 500 টাকা আল্লাহ জীবন করে ফাঁকা করে দাও কে টাকা সাথে বরকত দিয়ে দাও আল্লাহ যে দিন দান করছে মনে আশা করে দাও আমার বাবুল ভাই ও বাবুল রে তার জন্য একটা দরখাস্ত জানাই আমার ভাইজান তার থেকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সাথে বরকত দিয়ে দাও আল্লাহ যে দিন দান করছে মনে আশা করে দাও আমার বাবুল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আর আল্লাহ টাকা থেকে আব্দুল করিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই রতিপুর গ্রাম থেকে 500 টাকা আমাদের 500 টাকা আল্লাহ জীবনে করবে
ফাঁকা ঘুরে দাও বাকি চাকা সারে বরকত করে দিয়ে দাও আল্লাহ জেনে দান করে মনে আশা পূরণ করে দাও সবাই বলে আমিন আমার কাফন দিস নবীর নাম পুলিশ না রে পুলিশ না আমার রক্তের লাতন আত্মার স্বজন শোনো দিয়া ময়ূন সবার কাছে আমার শুধু একটাই আবেদন আমার রক্তের লাতন আত্মার স্বজন শোনো দিয়া ময়ূন সবার কাছে আমার শুধু একটাই আবেদন আমি হঠাৎ করে গেলে মুরে হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস আমার মুস্তাক আহমেদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেলা করছে একটা কাম আল্লাহ তার করে এক বস্তা সিমেন্ট আল্লাহ দান থেকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সাথে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে যে দান করছে মনে আশা পূরণ করে দাও ও বাবা দেগো মসজিদের ওযু করা বানানোর জন্য এক বস্তা সিমেন্ট যারা দান করতে যাও আমি মুসাফির তাদের জন্য দোয়া করি আল্লাহ এই মুহূর্তে তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার দালান সাজায়া দাও সবাই করে আমিন আল্লাহ টাকা দেবে শাহাদাত আলী আল্লাহ জান্নাতে যাইতে হয় না করে কোনো সুরাত আলী আল্লাহ নগরে 100 টাকা আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দাও কে টাকা জানে বরকত দিয়ে দাও আল্লাহ যে যে দান করছে মনে আশা পূরণ করে দাও বাবু জগন নেক পাপে নেক বেটার বৃষ্টির মতো দান করতে যাও একটা দরজা কি ফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানকে কবুল মঞ্জুর করে সবাই আমিন ভাই আর কি আছে সিমেন্ট দেওয়ার কি আছে নাকি এটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি জীবনে তো অনেক থেকে অনেক টাকা খরচ করে একটু মসজিদের ওযু করা যেখানে 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু চলবে আর কিছু হোক বা না হোক আপনার আমল নামায় অটোমেটিক সব চলে একটা নেক আমল করে যান আজকে কোন দেখতেছেন ভাই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসেন এই লাগেন ওই যে সামনে লাগেন ভাই এটা খুব তাড়াতাড়ি আসেন ভাই আল্লাহ টাকা দেখো আল্লাহ বৃষ্টির মতো দান করতেছে আল্লাহ একটা দানের বিফলে না যায় প্রত্যেকটা দান লিখে কবুল মঞ্জুর করে নাও তার মনের ভিতর কোনো শান্তি নাই না জানি কার মা কান্দার কই বেটারে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটারে ও বেটারে ও বেটা তোমাদের কাছে একটা শাড়ি আবদার করি না রে বেটা এক প্লেট ভাত আবদার করি না রে বেটা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ দরবার নাই বাবা নাই তার মনে তো শান্তি নাই আল্লাহ গাছের মাকে রসনা করিয়া আল্লাহ দুগুনি মা বাবার কবর করা জান্নাতের বাগান আমার তো ইদুল মিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার করছে একটা কাম আল্লাহ দান করছে আমাদের 500 টাকা আল্লাহ জীবনে করোনা উপর ফাঁকা করে দাও বাকি টাকা জানে ভালো করতে দাও আল্লাহ যে দিন দান করছে মনে আশা আল্লাহ মার জন্য দোয়া চাই নেক বাপরে নেকে বেটা আল্লাহ নগর 100 টাকা আল্লাহ জীবনে করোনা উপর ফাঁকা করে দাও বাকি টাকা জানে ভালো করতে দাও আল্লাহ যে দিন দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ তোমার কি মায়া লাগে না এই দানের ওসিলা করিয়া আল্লাহ তুমি তার মায়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আর কাবে দেখিব মাগো মা বলিয়া ভাই জেরা গেল সনমের লাগিয়া আর কাবে ডাকিব আর কাবে ডাকিব মাগো মা বলিয়া ভাই জেরা গেল সনমের লাগিয়া আর কাবে ডাকিব হায় হায় রে কি কথা পাই আমাগো আমায় ছেড়ে গেল কি কথা পাই আমাগো আমায় ছেড়ে গেল
মাইজে গেল মুকুলিয়া একবার মায়ে আমার নিকল মনের কথা মনে মায়ে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব বলিয়া মাইজে মাইজে গেল সলমের লাগিয়া আর কারে ডাকিব আল্লাহ বড় ভাইয়ের জন্য দোয়া চায় ও মাবুদ আল্লাহ তাকে দেখো আল্লাহ কি লেখছে এটা প্যান্ডেলের টাকা দিছে মহিলা প্যান্ডেলের টাকা ও মহিলা প্যান্ডেল আল্লাহ বড় ভাইয়ের জন্য দোয়া চায় আল্লাহ ও মাবুদ গো আজকে জানেন বাবার জন্য কি নাম আমার শফিকুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই ও মাবুদ গো বাপটা দুনিয়ার লোকে জীবিত নাই আমার ভাইজানের মনের ভিতর শান্তি নাই তার বাপটার নাম কিন্তু সবর আলী আল্লাহ জান্নাতে যাইতে হয় না যার কোনো সুরাত আলী আল্লাহ গো টাকা দেখো আমার ভাই দুই বস্তা সিমেন্ট দান করছে ও মাবুদ গো আমার ভাইজান দুনিয়ার লোকে আল্লাহ ওযুখানা তৈরি করার জন্য দুই বস্তা সিমেন্ট দান করে আল্লাহ তুমি তার বাবার খবরটাই এই মুহূর্তে আল্লাহ জান্নাতের ইয়াকুত নামক পাথর দিয়ে আল্লাহ তুমি তার বাবার জন্য একটা পাথর দিয়ে আল্লাহ এই মুহূর্তে একটা জান্নাতের ছোট্ট একটা বালাখানা সাজিয়ে দাও সবাই বলে আমিন আমার রবিউল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ পাকের বড় করছে একটা কাম আল্লাহ দান করছে এই মোট এক বস্তা সিমেন্ট আল্লাহ দান থেকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সালাম বরকত দিয়ে দাও আল্লাহ যে দান করছে মনে আসে আমার জাহাঙ্গীর আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ পাকের বড় করছে একটা কাম আল্লাহ দান করছে এক বস্তা সিমেন্ট আল্লাহ যে দান করছে মনে আসে পূরণ করে দাও আমার মকবুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ পাকের বড় করছে একটা কাম আল্লাহ দান করছে এক বস্তা সিমেন্ট আল্লাহ দান থেকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সালাম বরকত দিয়ে দাও ও বাবুদ গো তাকে দেখো তোমার একটা বান্দি আল্লাহ কাতরে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি নাম দিছে লাইলি দোয়া না করে কি পারি আল্লাহ গো তাকে দেখো 200 টাকা আল্লাহ নগদে 200 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও টাকা আল্লাহ সালাম বরকত দিয়ে দাও চেঙ্গে দান করছে মনে শাসন করে দাও আল্লাহ একটা টাকা যদি ফেলে না যায় আল্লাহ প্রত্যেকটা দান থেকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মা বন্ধের প্যান্ডেল থেকে আল্লাহ তাকে দেখো তোমার বান্দি আল্লাহ কাতরে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি নাম দিছে রেবা আল্লাহ তাকে দেখো দালাল পারা ও মাবুদ গো বাবা মায়ের জন্য দোয়া চাই আল্লাহ নেক বাপের নেক বেটি আল্লাহ তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ তার কাছে 200 টাকা আল্লাহ জানার সাথে করে তুমি তার মা বাবার কবুল মঞ্জুর করে দাও আল্লাহ তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ মুহসিনা খাতুন আল্লাহ দোয়া না করে কি পারি আল্লাহ টাকা দেও 100 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা আল্লাহ করে দাও টাকা এলাকার মা বোনেরা বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ আমি মা বোনদের বিরুদ্ধে অনেক কথা বলছি আমি বুঝে ফেলাইছি আমার মা বোনেরা রাগ করে নাই আল্লাহ গো এলাকার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আনোয়ারা খাতুন নাম দিছে আনোয়ারা আল্লাহ নগদে 200 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও টাকা সালাম বরকত দিয়ে দাও আল্লাহ আল্লাহ টাকা দেখো শুনিয়া মা আল্লাহ নাম কাছে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা আল্লাহ করে দাও টাকা আল্লাহ সালাম বরকত দিয়ে দাও ও মাবুদ গো সেই নিয়ত দান করে যে আল্লাহ আল্লাহ তুমি তোর মনে আশা পূরণ করে দাও আল্লাহ টাকা দেখো রাশাদা বেগম আল্লাহ এই মুহূর্তে প্রত্যেক দানগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে মানে কি দিছে দিছে কি ছেড়ে আবার মুসলিম দিবে আল্লাহ তাকে দেখো তোমার একটা বান্দি আল্লাহ খাতরে জান্নাত মা ফাতিমার সাথে করে ভরা মন্দির রাশেদা বেগম আল্লাহ কোরআন আবাসন ও মাবুদ গো দান করো বাকিতে মোটালে কথা দেয়া বলেছে আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সেই দান করছে মনে আশা পূরণ করে দাও এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো মদিনার দি ঈশায়া বাইতে
ঈশায়া আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার দি ঈশায়া আমায় দে নবীজি মোরে মদিনার দি ঈশায়া আমায় দে এই এলাকার মাবুনেরা ফাতেমার প্রেমে পাগল পারা ও তিস্তার এলাকার মাবুনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো মদিনার দি ঈশায়া আমায় দে নবীজি মোরে মদিনার দি ঈশায়া আমায় দে আল্লাহ তাকে দেখে আল্লাহ নাম দিছে আইনা তার জন্য দোয়া করতে তো বলা যায় না আল্লাহ গো তাকে দেখো তোমাকে বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে করে বলা বান্দি 300 টাকা আল্লাহ নগরে 300 টাকা আল্লাহ জীবনে কোনো পথ ফাঁকা করে দাও করে টাকা সানা বরাবর করে দিয়ে দাও আল্লাহ জেনে নাম কাছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো নাম দিছে চানমিয়া আল্লাহ তাকে দেখো কলা ব্যবসায়ী আমার চানমিয়া ভাই কেউ আছে নাকি কলা ব্যবসায়ী আছে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ দান করছে এক বস্তা সিমেন্ট আল্লাহ বাবার জন্য দোয়া চায় নেক বাবার নেকে বেটা করছে একটা কাম আল্লাহ টাকা দেবে এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে দাও আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও আমার ভাই জানে আল্লাহ জান্নাতের একটা বালাখানা রিজার্ভ করে দাও তার বাবার জন্য জান্নাতের একটা বালাখানা